আসসালামু আলাইকুম। আবারও হাজির হলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটি স্যামসাং মনিটর আছে এবং এটি মূলত হচ্ছে একটি 19 ইঞ্চি মনিটর। সমস্যা কি আমাদেরকে বলে গেছে পাওয়ার নেই। আমরা পাওয়ার আসছে না কেন সেটা দেখবো। সর্বপ্রথম আমরা পাওয়ার লাগাবো। আমরা পাওয়ার দিচ্ছি হচ্ছে আপনার ঠিক সিরিজে। এই হলো আমাদের কেবলটি দেখতে পাচ্ছেন, আর এইখানে এই হলো কানেকশন দেখতে পাচ্ছেন। তো আমরা এটাকে পাওয়ার অন করে দেখবো যে আমাদের যে সামনে টাচ বার আছে সেটা এখানে দেখবো টাচ করে। তো টাচ করলে কি হয়? টাচ করলে কোনো পাওয়ার আসছে না, কারণ টাচ করার সাথে সাথে এখানে একটা পাওয়ার বাতি জ্বলবে, এখানে সিগন্যাল লাইট আছে। তো চলুন এটা কত মডেল সেটা একটু দেখে নিই। B1930 এটা একেবারেই অনেক, এটা কিন্তু একটা এলসিডি মোটর। এই মোটরটি অনেক চলেছে। তো এখন যেহেতু এলসিডি মোটরের দিন নেই, এখন সবই এলইডির দিন। তো তারপরও এলসিডি হলেও এই মোটরটি খুব লাস্টিং করেছে এবং এটার কালার ইয়াও ভালো। তো দেখুন এটা আসলে অনেকে বলে যে এটা কত বছর হয়েছে, এই এই জায়গাগুলোতে অনেক সময় লেখা থাকে। দেখুন এখানে একটু খেয়াল করলে বুঝবেন। এই দেখুন ফেব্রুয়ারি 2011 সাল। আমি ধরে নিলাম ফেব্রুয়ারিতে এটা উৎপাদন হয়েছে, এটা আমাদের দেশে আসছে, এরপরে না হয় সেল হয়েছে। আমি এই 2011 কি 2012 ধরে রাখি, যে ব্যবহার করেছে তার কাছে 2012 সালে পেয়েছে। তো 2012 হওয়ার পরেও আজকে কত সাল? আজকে কত সাল দেখুন, 2025, 26/4/2025। তো বুঝতে পারতেছেন এটা কত বছর অ্যাভারেজে। তো তারপরেও বলে কি মনিটর আসলে সেদিন কিনেছি। সেদিন একটা স্যামসাং মনিটর আসছে, প্যানেলে কাজ করেছিলাম। এর আগে এটা যে ভিডিওটা দিয়েছি আমরা এই চ্যানেলে। আচ্ছা যাক, ওই কথা পরে বলতেছি। আমরা আগে ব্যাকপার্ট খুলে নিই। ব্যাকপার্ট খুলতে আমাদের স্ক্রু খুলতে হবে। এখানে এখানে আছে হচ্ছে শুধু একটা বিজিএ আর পাওয়ার পোর্ট। ভিডিও ফুল দেখুন, কাজ শিখতে চাইলে ফুল ভিডিও দেখুন। আশা করব কোনো না কোনো ইনফরমেশন আপনাদের উপকার আসবে। ব্যাকপার্ট খুলে নিয়েছি। ব্যাকপার্ট খোলার পরে একেবারেই স্বাভাবিক, এত বছর হওয়ার সত্ত্বেও ময়লা আবর্জনা তেমন নেই। আর এখানে কি অবস্থা? এটা হলো আমাদের টাচ বার। যেহেতু আমাদের পাওয়ার নেই সেটা দেখতে হলে আমাদের ফুল খুলতে হবে। আর বলেছিলাম এটা এলসিডি মনিটর। এই যে দেখুন টিএফটি লাইটের কানেকশন, ঠিক আছে? এটা হলো এলসিডি মনিটর। তো চলুন, এই দেখুন এখন ইনটেক দেখতে পাচ্ছেন। এখনো ইনটেক, এই ফার্স্ট টাইম খোলা হয়েছে 2011 অথবা ধরেন আপনারা 22-এ ব্যবহার শুরু হয়েছে। 22-এ ব্যবহার সত্ত্বেও কত সুন্দর এখনো পরিষ্কার পরিচ্ছন্ন। তো যাই হোক, এটা যেখানে ব্যবহার হয়েছে হয়তো বা সেই জায়গাটি খুব ভালো। এই হলো আমাদের পাওয়ার বোর্ড, পাওয়ার সেকশন। তো এই যে হলো আমাদের পাওয়ার আইসি, এখানে এগুলো সব হলো সেকেন্ডারি। এটা হলো আমাদের ভিডিও বোর্ড। তো এখানে আসলে সমস্যা আছে কিনা বাইরে দেখা যাচ্ছে না, এটা খুলতে হবে। এই স্ক্রুগুলো খুলে নিয়ে তারপর দেখতে হবে। খোলার আগে একটা জিনিস দেখতে পাচ্ছি, এই যে দেখুন এই জিনিসটা হলো এখানে একটা পিএফ আছে। হ্যাঁ, এটা হলো একটা পিএফ আছে ঠিক এই জায়গাটায়। এইটার ভাঁজটা হওয়ার একটা নমুনা। তো চলুন আমরা এটা খুলে তারপরে দেখি। স্ক্রু খোলা শেষ। মাদারবোর্ডটা আমরা খুলে নিয়েছি। মাদারবোর্ডে কোনো কিছু আছে? মাদারবোর্ডে আলহামদুলিল্লাহ কোনো কিছু হয়নি। এইবার নিব আমরা পাওয়ার বোর্ডটি। তার আগে এইটা তিনটা সরাই নিব। সরানোর পরে দেখবো আমাদের পাওয়ার বোর্ডের কি অবস্থা। এই হলো পাওয়ার বোর্ডের অবস্থা। এই যে দেখতে পাচ্ছেন ওই পিএফটির বাকি অংশ আমরা একটি পার্ট দেখতে পেয়েছিলাম বাস্ট হওয়ার। এখন এই সমস্যা হলে সাধারণত কি কি হয়, তো এটা নিয়ে আগে কথা বলি। তো সর্বপ্রথম হচ্ছে এই পিএফটা পুড়লে এখন আমরা এই আমাদের যে ফিউজটি আছে সেটা কেটে যাবে। পাশাপাশি আমরা যদি মিটার দিয়ে মাপবো এই জায়গায়, এই ফিল্টার ক্যাপাসিটরে আমরা শর্ট দেখতে পাবো। সেটা কি আপনি দেখতে চান? তো চলুন মাপি। আমরা অ্যানালগ মিটার নিয়েছি। এই যে আমরা একটা পজিটিভ গ্রাউন্ড করেছি। এই দেখুন আমাদের মিটার কি বলে দেখুন, দেখতে পাচ্ছেন আমাদের এই ক্যাপাসিটর শর্ট বলবে। কারণ হচ্ছে এই ক্যাপাসিটর শর্ট হওয়ার পিছনে কারণ যেহেতু আমাদের পিএফটা খারাপ আছে, এই পিএফটা এখন শর্ট হয়ে গেছে। এখন বিষয়টা কি যে এই পিএফটা খুলে ফেললে কি সমস্যার সমাধান হয়ে যাবে? এই পিএফটা খোলার পরে আমরা দেখবো যে আমাদের এই শর্টটা ছুটে যাবে। আমরা এখানে যে আমাদের যে ফিউজটি আছে এই ফিউজটি আমরা করে নিব ফিউজটি চেকের জন্য। যে ফিউজটি আমরা চেকের জন্য করে নিব। অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাই যে এই সমস্যা হলে অনেক ক্ষেত্রে আমাদের এই ডায়োড শর্ট হয়, অথবা আমাদের এই যে পাওয়ার আইসি আছে যেটাকে আমরা পাওয়ার আইসি বলি, দেখুন এটার নাম্বারটি। এই পাওয়ার আইসিটি হলো FSGM300। এটা এখন বোঝা যাচ্ছে না? বোঝা যায় না। তো যাই হোক, এটা বোঝা যায়, যাক না যাক আমরা জানি। হ্যাঁ, এই যে এখন বোঝা যাচ্ছে, দেখুন FSGM300 হ্যাঁ। তো এই আইসিটা অনেক সময় শর্ট হয়, তবে সব সময় না। এই পিএফটি এখন পরে আগে খুলে নিতে হবে।
এরপর আমাদের এই ডায়েট শর্ট হয় কিনা সেটাও দেখে নিতে হবে, পাশাপাশি ফিউজটা করে নিতে হবে। করার পরে আমরা সিরিজ আবার পাওয়ার দিব। যদি আমাদের ভোল্টেজ চলে আসে সেকেন্ডারিতে 5 ভোল্ট এবং 12 ভোল্ট যদি চলে আসে তো আমাদের কোনো সমস্যা নেই। তো সেক্ষেত্রে আমরা এই আইসিটি চলবে। আর যদি তারপরেও না আসে বা আদার্স কোনো সমস্যা দেখায় সেক্ষেত্রে আইসিটি পরিবর্তন করতে হবে। তো এটা খেয়াল রাখবেন আপনারা সকলেই যে এই পিএফ খোলার পরে আর শর্ট আছে কিনা সেটা দেখে নেবেন। আমরা তো করে দেখি কি রেজাল্ট আসে। আমরা পিএফটি খুলে ফেলছি, যে পিএফটি খুলে ফেলছি, পাশাপাশি আমরা এখন দেখবো যে আমাদের শর্ট আছে কিনা। দেখুন কোনো শর্ট নেই। আমরা আমাদের মিটারটি পয়েন্টে লাগছে কিনা সেটা দেখার জন্য একটু দেখে নিলাম, এই যে। আর আমাদের এখানে ক্যাপাসিটরের কোনো শর্ট নেই। এখন এই শর্ট না থাকা সত্ত্বেও কিন্তু আমাদের এই ডায়েটগুলো খারাপ হয়। এই ডায়েটগুলো আমরা মেপে নিয়েছি, এই ডায়েটগুলো শর্ট নেই। আমাদের অপটিক কাপলারও অনেক সময় খারাপ হয় ফায়ারের কারণে। অপটিক কাপলার খারাপ হওয়ার সাথে আবার অনেক সময় এই ডায়েটটা শর্ট হয়। তো এগুলো আপনারা সকলে দেখে নেবেন। হ্যাঁ, আমি এগুলো সবই দেখে নিয়েছি, কোনো সমস্যা নেই। তো এখন বাকি হলো ফিউজটা একটু করে নিতে হবে। ফিউজটা করে নিতে হবে বলতে কি, জাস্ট চেকের জন্য অবশ্যই ফিউজটা পাল্টিয়ে দিবেন। আমরা চেকের জন্য এই ফিউজটা উল্টা সাইড দিয়ে করে নিব। পাশাপাশি আমরা সবকিছু চেষ্টা করব, কানেকশন করব, এরপরে ভোল্টেজগুলো দেখব। আর অবশ্যই সিরিজে পাওয়ার দিতে হবে, সেটা একটু মাথায় রাখতে হবে। আমরা এখানে সবকিছু কানেকশন করে নিয়েছি, টিএফটি লাইটের, এলবিডিএস কেবল, পাশাপাশি আমাদের সিগন্যাল লাইটের মেনু যেটা আছে সেটাও লাগিয়েছি। এখন আমরা পাওয়ার দিব। চলুন পাওয়ারটি দিব অবশ্যই সিরিজে, সিরিজ লাইনে পাওয়ার দিতে হবে। বিসমিল্লাহ, পাওয়ার চলে আসছে। তাহলে আমরা বিজে সিগন্যালটাও লাগিয়ে নিই, কি বলেন, একেবারেই সব দেখে ফেলি। আমাদের টিএফটি লাইট অন হয়েছে, হ্যাঁ অন হয়েছে। আমরা এখানে কেবলটি লাগিয়ে নিলাম। এখন আমরা জাস্ট অন খাড়া করব। দেখুন আমাদের ডাটাও চলে আসছে আর আমাদের একেবারে সম্পূর্ণ কমপ্লিট হয়েছে। তো আসলে এখানে কি কাজ করেছি ভাই, আপনারা সকলে দেখতে পেরেছেন। আমি এখানে শুধু একটা পিএফ চেঞ্জ করেছি, পাশাপাশি যে দিকের কথাগুলো বলেছি যে এইভাবে কাজ করলে আমাদের সমাধান হয়ে যাবে আশাবাদী। না হলে কি কি করতে হবে সেগুলো এই ভিডিও জুড়ে আমরা বলেছি, হয়তো দেখাইনি, কিন্তু খুব শর্টকাটে কিভাবে এই সমাধান করা যায় সেই বিষয়গুলো আমরা তুলে ধরার চেষ্টা করেছি। তো আমরা চেষ্টা করেছি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে ইনফরমেশন গাইড করার জন্য। সেই স্টেপ বাই স্টেপ আপনারা যদি ফলো করেন ইনশাআল্লাহ আপনাদেরও কাজ হয়ে যাবে। না হলে আপনারা ওই আইসিটি পরিবর্তন করে নেবেন, তাহলেই আপনাদের হয়ে যাবে। তো ভিডিওটি যদি আমাদের ভালো লাগে, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটন চাপ দিয়ে রাখবেন। এতক্ষণ ধরে যারা আমাদের ভিডিও দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও দেখাবো ইনশাআল্লাহ অন্য কোনো বিষয় নিয়ে। আজকের মধ্যে এখানেই বিদায়। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।